ব্যস্ততাকে দূরে সরিয়ে ঈদের আনন্দের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানো, পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়ালে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। ঈদের পঞ্চম দিনে চলে গিয়েছিলাম তুফান মুভি দেখতে এবং পরিবারের সাথে একটি সুন্দর সময় কাটিয়েছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সো লেটস গেট স্টার্টেড। ঈদকে নিয়ে ঈদের আগে ছিল নানা আয়োজন। তো ঈদের আগে তো বের হওয়া হয়েছেই, অনেক ব্যস্ত সময় পার করেছি, কিন্তু ঈদের দিন থেকে টানা আমি বাইরে। তো ঈদের পঞ্চম দিনও তার ব্যতিক্রম হয়নি। তো ঘুম থেকে উঠেছি এবং সকালই আমার হাজবেন্ড গ্রামে চলে গিয়েছে। তো আজকে আমি সারাদিন বাসায় একা থাকবো। তো এর মধ্যে আসলে ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করে নিচ্ছিলাম, কারণ ঈদের জন্য যে আয়োজনগুলো করা হয়েছে, কিছু ক্রোকারিজ আমরা দেখা যায় এক্সট্রাভাবে নামিয়ে থাকি, সেগুলো একটু ক্লিন করে রাখলাম। তো ঝটপট আমার জন্য আমি একটা ভাজি করে নিলাম। আসলে বাসায় একা থাকলে দেখা যায় তেমন কিছু আমার রান্না করতেও ভালো লাগে না, তারপরও খেতে তো হবেই। তো ঝটপট বিছানাটা সেট করে আমি একটু বাংলা নাটক দেখতে বসলাম, কারণ এবার ঈদে এত বাইরে ঘুরেছি যে বাসায় থেকে কোনো নাটক বা সিনেমা কিছুই দেখা হয়নি। এরপর শাওয়ার নিয়ে নিলাম আর রেডি হয়ে নিচ্ছিলাম। কিসের জন্য রেডি হচ্ছি? কারণ অনেক কাঙ্ক্ষিত তুফান মুভি দেখার জন্য আমরা ঈদের পঞ্চম দিন টিকিট পেয়েছিলাম এবং প্ল্যানিংটা হয়েছে আমার বড় বোন, ভাগিনা এবং দুলাভাইকে সাথে নিয়ে আমরা সবাই মিলে সেদিন মুভিটা দেখতে যাব। এখন মুভি দেখতে যাওয়া মানেই হচ্ছে সনি স্কোয়ারটাকে আমরা বেছে নেই। তো আমি টাইম মতোই বের হয়ে গিয়েছিলাম। রাস্তা দেখলাম সেই দিনও বেশ ফাঁকা এবং এই ফাঁকা রাস্তাতেই আমার সাথে একটি ইনসিডেন্ট ঘটে গিয়েছিল। আসলে আমরা মেয়েরা এখন পর্যন্ত কোথাও সেফ না। ঈদের আনন্দে আমরা দেখা যায় যে মেয়েদেরকে পেলেই আমরা ইফটিজিং করতে খুব পছন্দ করি। তো আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল সেই দিন। এরপর আমি লাকিলি সাবধানে সুন্দর মতোই পৌঁছাতে পেরেছি। তো আমার বোন, দুলাভাই, ভাগিনা আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিলাম মুভি দেখার উদ্দেশ্যে। তো আমরা টিকিট কাটার জন্য কাউন্টারে চলে গেলাম, মানে টিকিট পাওয়ার জন্য আর কি। তো টিকিট কালেক্ট করেই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, কিছু সুন্দর পিকচার নিলাম, কারণ অনেক দিন পর আমরা সবাই একসাথে। আমার দুলাভাইকে তো একেবারেই পাওয়া যায় না, তো সেখানে আমরা লাকিলি সেদিন তাকে পেয়েছি এবং আমরা সবাই মিলে একসাথে মুভি দেখব। সব কিছু মিলিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো সুন্দর কিছু ছবি তুললাম, ভিডিও ক্লিপ নিলাম। এরপর আমরা সোজা উপরে চলে গেলাম এবং মুভি দেখার আগেই আমরা সব স্ন্যাক্স নিয়ে নিচ্ছি, কারণ মুভি দেখতে খাওয়া দাওয়া করতে আমার তো বেশ ভালো লাগে। তো আমরা সব কিছু নিয়ে একদম রেডি। সেদিন আসলে আমরা অনেক আগে পৌঁছে গিয়েছিলাম, আর এটাই বেশ ভালো হয়েছে, কারণ নতুন মুভি দেখব এবং শুরু থেকে নাম থেকে শুরু করে দেখব, এটা একটা অন্যরকম ভালো লাগা। আসলে থিয়েটারে মুভি দেখতে গিয়ে যদি দেরি হয়ে যায় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো মুভি শুরু হয়ে গেল এবং প্রথম সিনেই যে এত অ্যাকশন দিয়ে শুরু হবে, ব্যাপারটা খুব অবাক লেগেছে এবং খুব মনোযোগ দিয়ে আমরা সবাই মিলে দেখছিলাম। তো এই তুফান মুভি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, অনেক ধরনের রিভিউ অনেকেই দিচ্ছেন। আমি তো এই নিয়ে 2বার দেখে ফেলেছি। এইটা আমার প্রথম দিনের দেখা ছিল। তো আমার কাছে তো বেশ ভালো লাগছিল, শুরু থেকে শেষ পর্যন্ত আমার অনেক ভালো লেগেছে। আমার ভাগিনের অবস্থা কি, সে ছোট মানুষ, তার একটু বোরিং লাগছিল, তারপরও সেও মোটামুটি মজাই পেয়েছে। তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আর এই গানটা এখনকার তো সবার মুখে আমার কাছেও বেশ ভালো লাগে। আর চঞ্চল চৌধুরীকে দেখে তো আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। তো মুভির একটা আকর্ষণ ছিল কিন্তু চঞ্চল চৌধুরী। তো মুভি দেখা শেষ, সবাই তো খুব বেশি আনন্দ দিয়ে একদম সিট থেকে উঠলো, যা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো আমরা অনেক বেশি মজা পেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমি 2বার দেখে ফেলেছি, আপনাদের সাথে তো শেয়ার করলামই। তো মুভি দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু সনি স্কোয়ারে মুভি দেখেছিলাম, তো থিয়েটার থেকে বের হলেই কিন্তু ফুড কোর্ট শুরু হয়ে যায়। তো আমরা ফ্রেশ হয়ে ভাবছি যে কিছু খাওয়া দাওয়া করা দরকার, তো কোথায় খাবো এটা ভাবতে আমরা একটু ঘোরাঘুরি করলাম। তারপর আশেপাশের মেনুগুলো একটু দেখলাম। তো আমাদের কাছে মনে হলো যে আজকে আর সনি স্কোয়ারে আমরা কোনো কিছু খাওয়া দাওয়া না করি, আজকে আমরা বাইরে অন্য কোথাও যাই। তো আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু মিরপুর এরিয়ার দিকে অনেক রেস্টুরেন্ট, তো আমরা ঠিক করলাম যে ওরো রোস্টার্সে যাব।
তো সবাই মিলে সেখানে চলে গেলাম এবং গিয়ে তো আমাদের চোখ ছানা বড়া। ঈদের পঞ্চম দিনে এত এত ভিড়, মানে সিরিয়াল দিয়ে সিট পেতে হচ্ছে, বুকিং দিতে হচ্ছে, মানে একাকার অবস্থা। তো আমরা সেদিন আসলে যে সিট পাবো সেটা আমরা বুঝে উঠতে পারছিলাম না। তারপরও আমাদেরকে জানানো হচ্ছিল যে আমরা সিট পেতে পারি। আর আমরা অন্য কোথাও যেতে চাচ্ছিলাম না, কারণ আমরা জাস্ট হালকা পাতলা খাওয়ার জন্যই বসেছিলাম। লাকিলি আমরা সিট পেলাম। এরপর আমরা হালকা পাতলা কিছু অর্ডার দিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপর আমার আপু তার পছন্দ মতো সব কিছু অর্ডার দিয়ে দিল। আমার কাছে এই ড্রিঙ্কসগুলো অনেক বেশি মজা লেগেছে। আমি শুধু আইস টি পান করেছি, এছাড়া বাকি যা যা নিয়েছে সবই আমার আপু ভাইয়া ভাগিনা খেয়েছে। তো শুনেছি ভালোই ছিল ফুড। তো কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম। আসলে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর, দিনের বেলাও ভালো লাগবে আর রাতের বেলাও আপনাদের কাছে ভালো লাগবে। কারা কারা গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং ওরো রোস্টার্সের আউটডোরটাও কিন্তু বেশ সুন্দর। তো আমরা বেরিয়ে পড়লাম এবং বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করতে করতে আমার বড় বোনের টিভিতে দেখানো নাটক দেখছিলাম। এবার ঈদে আমার বড় বোনের বেশ কয়েকটা নাটক টিভিতে দেখানো হয়েছে, সেই সাথে মুভি থিয়েটারে তোলা কিছু ক্লিপ ছবি এগুলোও দেখছিলাম। তো পরের দিন ঘুম থেকে উঠে সারাদিন আপুর বাসায় কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, সুন্দর একটি সময় কাটিয়ে বাসার উদ্দেশ্যে আমি রাতের বেলা রওনা দিয়ে দিয়েছিলাম। এই ছিল আমার ঈদের পঞ্চম দিনে একটি ব্লগ। সবাই ভালো থাকবেন।